আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9.1-এর কাজের চ নিয়ে আলোচনা করব। যদি দেওয়া আছে, দেখো এখানে এ এর পাওয়ার 1/x, বি এর পাওয়ার 1/y এবং সি এর পাওয়ার 1/z সমান, এই তিনটি সমান এবং এবিসি সমান যদি 1 হয় তবে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এটি সমাধান করা যাক। সমাধান দেওয়া আছে এই এবং এ বি সি সমান 1। এটি করার জন্য একটু ধরে নিই, ধরি সমান সমান কে ধরলাম, অতএব সমান কে বা এর পাওয়ার মানে 1/x সমান কে বা এ সমান কে টু দি পাওয়ার এক্স। অনুরূপে এখানেও একইভাবে লেখা যাবে কে বা বি টু দি পাওয়ার 1/y সমান কে বা বি টু দি পাওয়ার বি সমান কে টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ উভয় পক্ষে পাওয়ার নিলাম কত, এখানে নিলাম এক্স আর এখানে উভয় পক্ষে পাওয়ার নেওয়া হয়েছে ওয়াই। এখানে ওয়াই পাওয়ার নেওয়া হয়েছে, ওয়াই আর ওয়াই কেটে যে এখানে বি থাকছে। অনুরূপে এখানে লেখা যাবে কি জেড টু দি পাওয়ার সি সমান কে, অতএব সি সমান কে টু দি পাওয়ার জেড। এখন দেওয়া আছে কি এ বি সি সমান 1, তো এর মান বসিয়ে দিই কে টু দি পাওয়ার এক্স, বি এর মান কে টু দি পাওয়ার ওয়াই আর সি এর মান কি কে টু দি পাওয়ার জেড সমান 1। বা এখানে সূচক বেজ হচ্ছে কে, পাওয়ারগুলো যোগ হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানে লেখা যাবে কে টু দি পাওয়ার 0। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, ফর্মুলা পড়ে গেল বেজ বেজ সমান পাওয়ার পাওয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। দেখো প্রমাণও করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। আমরা সেই জায়গায় এসে গেলাম। বন্ধুরা এবার আসি একই অধ্যায়ের কাজ 6 নম্বর নিয়ে। যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম পাওয়ার এন হয় তবে প্রমাণ করো যে এম ইন্টু এন মাইনাস টু এন ইন্টু এম মাইনাস টু সমান 0। সমাধানে আসি। দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। সহজ জানি, গুণ থাকলে পরে পরে যোগ হবে আর এখানে পরে পরে গুণ হবে এম এন। অতএব ফর্মুলা অনুযায়ী এম প্লাস এন সমান এম এন। কীভাবে হয় এগুলো জানি। এখন আসি লেফট সাইড, বাম পক্ষ শুরু করি সমীকরণের। এম ইন্টু এন মাইনাস টু প্লাস এন ইন্টু এম মাইনাস টু, এটি সমান 0 দেখাতে হবে। গুণ করি এম এন মাইনাস টু এম প্লাস এম এন মাইনাস টু এন। তো এম এন টু এম এন মাইনাস টু এম মাইনাস টু এন। তো এম এন সমান লেখা যাবে কি এম প্লাস এন, টু ইন্টু এম প্লাস এন। এখান থেকে লেখা হচ্ছে 2n, গুণ করে দিই 2m প্লাস 2n মাইনাস 2m মাইনাস 2n সমান সমান 0। বাদ হয়ে যায় সমান 0। এটি প্রমাণ করতে বলা হয়েছে, আমরা প্রমাণ করলাম। লিখলাম কি অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড।
বন্ধুরা এবারে আসি একই অধ্যায়ের 6 ক নম্বর নিয়ে আলোচনায়। যদি x সমান 8 y সমান 80 z সমান 80 হয় তবে দেখাও যে এত সমান 1। সমাধানে আসি, দেওয়া আছে লিখলাম। এবার বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ লেখা হয়েছে, x এর স্থলে এই যে মানটি বসিয়ে দেব এবং y এর স্থলে এই যে y আছে না, y এর স্থলে বসিয়ে দেব এই যে a r প্লাস p আর b q বসানো হয়েছে। মাথায় পাওয়ার আছে কত r মাইনাস p, সেটি রাখলাম। আর z এর স্থলে এই যে মানটি আছে এটি এখানে বসিয়ে দিলাম। এইবারে কাজ হচ্ছে গুণ। এই পাওয়ারটা দুজনই পাবে, এও পাবে বিও পাবে। তো এ কেও দিয়ে দিলাম, এই যে এখানে রাখা হয়েছে, আর পি ইন্টু এত। অনুরূপে এখানেও একই একই, এখানেও একই ঘটনা। এরপরে কি করা হয়েছে দেখো, এইটুকু একটা ফর্মুলা পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে গুণ করা হয়েছে পি কিউ মাইনাস পি আর, এখানে সেম ঘটনা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বি ইন্টু গুণ করে দিলাম কিউ আর মাইনাস পি কিউ, এবং এখানেও সেম ঘটনা পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং আর দিয়ে গুণ করো পি আর ইন্টু কিউ আর। তারপরে দেখো সূচকের নিয়মে এ এ এ বেজ একই, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হবে। দেখো এই পাওয়ার যোগ এই পাওয়ার হবে, যোগ এই পাওয়ার হবে। এখানে ঠিক তাই করা হয়েছে, এ নেওয়া হয়েছে আর পাওয়ারে যোগ করা হয়েছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যোগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বি এর ক্ষেত্রেও ঠিক তাই, এটি যোগ এটি যোগ এটি। এখন দেখো দেখতে পাচ্ছি কি কিউ স্কোয়ার প্লাস মাইনাস সব বাদ হয়ে যায়। এখানেও দেখো পি কিউ পি আর কিউ আর বাদ হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার 0 গুণ বি টু দি পাওয়ার 0, তার মানে 1 গুণিত 1 সমান সমান 1 সমান রাইট সাইড। বন্ধুরা এবার আসি একই অধ্যায়ের 6 খ নিয়ে আলোচনায়। যদি এত সমান এত, এত সমান এত এবং এত সমান এত হয় তবে দেখাও যে পি কিউ আর সমান 1। এখন দেখো এটা বাম পক্ষ নিয়ে পি এর মান কিউ এর মান আর এর মান বসানো যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না সেহেতু যে দেওয়া আছে যে অংশটুকু আছে এই অংশ দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো এখানে যদি লাস্ট অংশ দিয়ে শুরু করা যায় তাহলে এই মানগুলো বসিয়ে ধীরে ধীরে প্রমাণে যাওয়া সম্ভব হবে। দেখো এখন সি টু দি পাওয়ার আর সমান এ, এবার দেখো সি এর মান কি বি টু দি পাওয়ার কিউ, সি এর স্থলে তাহলে কি বসাবো বি টু দি পাওয়ার কিউ, আর এখানে পাওয়ার আর আছে থাক, বা পরে পরে গুণ হয়ে যায় বি কিউ আর সমান হয়েছে এ, বা বি এর স্থলে দেখো এখানে এ টু দি পাওয়ার পি বসানো যায়। তাহলে বি এর স্থলে বসালাম পি এ টু দি পাওয়ার পি, আর এখানে কিউ আর ছিল লিখলাম, বা এ পি কিউ আর পরে পরে গুণ করার পরে আর এখানে এ টু দি পাওয়ার 1, অতএব পি কিউ আর সমান 1। এটি দেখাতে বলছে, দেখানো সম্ভব হয়েছে। বন্ধুরা এবারে আসি একই অধ্যায় 6 গ নম্বর সমস্যাটি নিয়ে। যদি এত সমান এত, এত সমান এত এবং এত সমান এত হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। সমাধানে আসি। দেখো এ টু দি পাওয়ার এক্স সমান দেওয়া আছে যেটি সেটি লিখছি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ এবং এ স্কোয়ার সমান পি ওয়াই কিউ পাওয়ার এক্স তারপর জেড। এখন এ স্কোয়ার সমান পি ওয়াই কিউ এক্স তারপর জেড, এটি নিয়ে কাজ করব। এগুলো কয়েকবার যদি প্র্যাকটিস করা হয় তাহলে এমনিতে বোঝা যাবে যে কোনটি নিয়ে কাজ করব। বোঝাই যাচ্ছে যে এখানে দেখো পি এর মান বসানো যাবে, কিউ এর মান বসানো যাবে, এই মানগুলো বসিয়ে রেজাল্টটা নিয়ে আসা যাবে। একটু প্র্যাকটিস করলে পরবর্তীতে খুব সহজেই মনে রাখতে পারবা। তাহলে এই স্কোয়ার সমান পি এর স্থলে বসাই, পি এর স্থলে কি আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার কি আছে ওয়াই, পাওয়ার আকারে রেখে দিলাম।
এবং কিউর স্থলে কি হবে দেখো এ টু দি পাওয়ার ওয়াই। তো কিউর স্থলে এ টু দি পাওয়ার ওয়াই আর এই যে এক্স গুণ আকারে আছে ওয়াই এক্স বা এক্স ওয়াই পরবর্তীতে লিখব এই অবস্থায়। তো এই স্কয়ার সমান দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই পাওয়ার জেড, বা এই স্কয়ার সমান এখানে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে কি হবে এক্স ওয়াই যোগ এক্স ওয়াই, আর বাইরে যে পাওয়ার আছে সেটি থাক, বা এই স্কয়ার সমান এ টু এক্স ওয়াই পাওয়ার জেড, বা এই স্কয়ার সমান এ টু এক্স ওয়াই জেড। অতএব টু সমান টু এক্স ওয়াই জেড, বা 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে 1 সমান এক্স ওয়াই জেড, বা এক্স ওয়াই জেড সমান 1 শোল।